হাই ফ্রেন্ড, আমি আজকে এনেছি আপনাদের জন্য মাছের রেসিপি। সাইটিং মাছের রেসিপি। দুটো সাইটিং মাছ 500 ওজন হবে। দেখুন, মাছগুলোকে প্রথম কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলোতে ডিম হয়ে গেছে। মাছগুলো ডিম হয়ে কি গেছে, সুন্দর লাগছে দেখতে। দেখুন মাছটা কি সুন্দর দেখতে লাগছে না। এই মাছটাকে ঝাল করব, আপনারা পুরো ভিডিওটা দেখুন, দয়া করে কেউ স্কিপ করবেন না। মাছগুলোকে গরম প্লেটে ছাড়া করে ভেজে নিয়েছি। তারপর ওই তেলেতে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে পেঁয়াজগুলো যেই ভাজা হয়ে গেছে তাতে টমেটোর কুচি, আদা রসুন পেঁয়াজ পেস্ট করাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিলাম। কষে নেওয়ার পরে যখন তেলটা ছেড়ে এলো, ওই কষে নিলাম ভালো করে নেড়ে চেড়ে। কষে নেওয়ার পরে তেলটা যখন ছেড়ে এলো তাতে দিয়ে দিচ্ছি মশলা, গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। দেওয়ার পরে মিক্সচার মেশিনের জলটা, মশলার জল ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে তরকারিটাকে ভালো করে তাকে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটিয়ে দেওয়ার পরে যখন ঝোলটা ফুটিয়ে এলো মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ধরে তরকারিটাকে আবার মাছকে ফুটিয়ে নেব। মাছকে দিয়ে আবার কিছুক্ষণ দিয়ে ফুটিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা। দেওয়ার পরে তরকারিটা এবারে কমপ্লিট হয়ে গেছে, আমি লাগিয়ে নেব। আপনাদের দেখে যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন। আমি নতুন ইউটিউবার তো ওই জন্য ভালো করে ভয়েসটা দিতে পারছি না। আমার রান্নাতে কি কমতি আছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে আমার পাশে থাকবেন। মাখামাখি করার জন্য নিয়েছি ইলিশ মাছের মাথা, টমেটো, একটু গরম মশলা নিয়ে ধুয়ে রাখা বাঁধাকপি, আলু দিয়ে তাতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়ে অল্প জল দিয়ে নেড়ে চেড়ে বাঁধাকপি রেসিপি রেডি। দুটো রেসিপি কেমন লাগলো জানাবেন।